সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাসের উৎপাদনের ধারণা অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রতিটি অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ ক্লাস পেতে অবশ্যই এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা উত্তর সহ মার্কেটিং নীতি প্রয়োগ 2 বিষয়ের সুপার সাজেশন পাচ্ছেন মাত্র 55 টাকায়। তাই আপনারা যারা 55 টাকায় মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দিয়ে আপনারা কিন্তু উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন। আর আজকের যে ক্লাসটি আমরা আলোচনা করব সেটি কিন্তু আমাদের মার্কেটিং নীতি প্রয়োগ 2 যে সুপার সাজেশনটি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আলোচনা করব। তাই আসুন আমরা মূল ক্লাসে প্রবেশ করি। তো প্রথমে যে অধ্যায়টি রয়েছে অধ্যায়টি উৎপাদনের ধারণা, এখান থেকে আমরা প্রথমেই দেখব সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে উৎপাদনের ধারণা দাও। মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। সাধারণত উৎপাদন বলতে কোনো দ্রব্য সৃষ্টি করা বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। উৎপাদন বলতে অর্থনীতিতে উপযোগ সৃষ্টি বোঝায়। বস্তুত মানুষ কোনো পদার্থ সৃষ্টি করতে পারে না, ধ্বংস করতে পারে না। মানুষ শুধু প্রকৃতি প্রদত্ত কোনো বস্তু বা পদার্থের রূপান্তর বা আকারগত পরিবর্তন ঘটিয়ে উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করতে পারে। আর মেয়ার্সের মতে উৎপাদন হচ্ছে এমন কাজ সম্পাদন করা যার উপযোগ আছে। হেজার এবং রেন্ডার এর মতে পণ্য বা সেবা তৈরি করাই হচ্ছে উৎপাদন। ES বাফারের মতে উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে দ্রব্য ও সেবা উৎপাদন করা হয়। পরিশেষে বলা যায় মানুষ কোনো বস্তুর আকৃতিগত পরিবর্তন, স্থানান্তর, প্রচার ইত্যাদির মাধ্যমে এতে বাড়তি উপযোগ সৃষ্টি করে, আর এই বাড়তি উপযোগ মূল্য সৃষ্টির কাজই উৎপাদন হিসেবে বিবেচিত হয়। তো আমরা উৎপাদনের ধারণাটি পড়ে নিলাম। এখন আমরা দেখব আমাদের শর্ট সিলেবাস অনুসারে ভূমির যে গুরুত্বর ধারণা রয়েছে সেই ভূমির ধারণাটি আলোচনা করব বা ভূমির সংজ্ঞাটি। ভূমি হচ্ছে উৎপাদনের প্রথম এবং মৌলিক উপাদান। সাধারণ ভাষায় ভূমি বলতে ভূপৃষ্ঠকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে এটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়। অর্থনীতিতে কেবল পৃথিবীর উপরই ভাগকে ভূমি বলা হয় না। অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতির অবারিত দান সকল সম্পদকেই বোঝায়। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে ভূমি অত্যাবশ্যক। নিচে ভূমির প্রামাণ্য সংজ্ঞা তুলে ধরা হলো। আলফ্রেড মার্শালের মতে ভূমি বলতে জলে, স্থলে, আলো, বাতাসে এবং উত্তাপে পরিব্যাপ্ত সেসব পদার্থ শক্তিকে বোঝায় যা মানুষের সাহায্যের জন্য প্রকৃতি মুক্তভাবে দান করেছে। অ্যামোসের মতে ভূমি হচ্ছে এমন একটি প্রাকৃতিক সম্পদ যা দ্রব্য বা সেবা, খনিজ সম্পদ, মাটির পুষ্টিকর পদার্থ, পানি, বন্যপ্রাণী, ভূপৃষ্ঠের উপরিভাগে গাছপালা বর্তনশীল প্রক্রিয়া। সুতরাং বলা যায় প্রকৃতি প্রদত্ত সম্পদগুলো যখন বিনিময় মূল্য দ্বারা নির্ধারিত হয় বা যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তা ভূমি হিসেবে চিহ্নিত করা হয়। তো আমরা ভূমি সংজ্ঞাটি পড়ে নিলাম। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সুপার সাজেশনটি কিন্তু 27 পৃষ্ঠার। তো এই 27 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনটি পেয়ে যাচ্ছেন মাত্র 55 টাকায়। তাই আপনারা যারা সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করতে পারেন। তো এখন আমরা দেখব পরবর্তীতে যে সংক্ষিপ্ত প্রশ্ন, শ্রম কি? সাধারণ অর্থে শ্রম বলতে মানুষের কায়িক পরিশ্রমকে বোঝায়, কিন্তু শ্রম শব্দটি বিশেষ ও ব্যাপক অর্থ রয়েছে। উৎপাদন কাজে নিয়োজিত সকল প্রকার শারীরিক ও মানসিক কাজ ও সেবাকর্ম এবং যারা বিনিময়ে পারিশ্রমিক পাওয়া যায় তাকে শ্রম বলে। বস্তুত মানুষ পরিশ্রমের বিনিময়ে যা কিছু অর্জন করে তাকে শ্রম বলে। অধ্যাপক মার্শালের মতে মানসিক বা শারীরিক যে কোনো প্রকার পরিশ্রম বা আংশিক বা সম্পূর্ণরূপে আনন্দ ছাড়া কোনো উপকারের নিমিত্তে করা হয় তাই হচ্ছে শ্রম। মূলধন কাকে বলে? অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদের সে অংশকে বোঝায় যা পুনরায় উৎপাদন কার্যে ব্যবহৃত হয়। ব্যবসায় নিয়োজিত প্রয়োজনীয় উপকরণই হচ্ছে মূলধন।
মূলধন হতে হলে তা অবশ্যই মানুষের কর্তৃক সৃষ্টি হতে হবে এবং ভবিষ্যতে উৎপাদন কাজে ব্যবহৃত হতে হবে। তাই মূলধনকে উৎপাদিত উপাদান বলা হয়। সুতরাং যেসব দ্রব্য মানুষের শ্রম দ্বারা উৎপাদিত এবং বর্তমান ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কার্যে ব্যবহৃত হয়, তাই মূলধন হিসেবে বিবেচিত হয়। নিচে মূলধনের কিছু প্রামাণ্য সংজ্ঞা তুলে ধরা হলো। মিস্টার বয়ার্কের মতে মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। অধ্যাপক জে.এফ. সিল এর মতে মূলধন হচ্ছে ভবিষ্যৎ সম্পদ উৎপাদনের জন্য অতীত শ্রমের সংগৃহীত উপাদান। অ্যাডাম স্মিথের মতে যে সম্পদ হতে কিছু আয় করা যায় তাই হচ্ছে মূলধন। পরিশেষে বলা যায় মানুষ ব্যবসায়ের যেসব অত্যাবশ্যকীয় উপাদান নিয়োজিত করে তাকে মূলধন বলে। সংগঠনের সংজ্ঞা দাও। নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলো একত্রিত করে এদের মধ্যে সমন্বয় সাধনপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজই হচ্ছে সংগঠন। সংগঠনের কাজটি করে সংগঠক, যিনি উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করেন এবং এদের মধ্যে সমন্বয় সাধন করেন, তিনি হচ্ছেন সংগঠক। সংগঠনের আমরা প্রামাণ্য সংজ্ঞা আলোচনা করব। অধ্যাপক এল.এইচ. হ্যানির মতে কোনো সাধারণ উদ্দেশ্য বা উদ্দেশ্যগুলি অর্জনের জন্য বিশেষায়িত অংশ বা উপাদানসমূহকে সুষ্ঠুভাবে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে সংগঠন বলে। স্টোনার এর মতে সংগঠন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি যার একটি নির্দিষ্ট লক্ষ্য বা এক সেট লক্ষ্য অর্জনের জন্য একটি কাঠামোগত পদ্ধতির মধ্যে একত্রে কাজ করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখান থেকে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে নিলাম। আশা করি এখান থেকে অবশ্যই একটি আপনারা সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। আর যারা সুপার সাজেশনটি নিতে চান মাত্র 55 টাকায় উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আপনারা কিন্তু উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমরা উৎপাদনের ধারণা এখান থেকে রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নিব। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।